এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আমার স্বামী দুশ্চরিত্র, পরকীয়া করে, তার প্রতি আমার ঘৃণা চলে এসেছে, তার সঙ্গে এক বিছানায় থাকতেও আমার ঘৃণা লাগে, কিন্তু আমি ডিভোর্স দিয়ে তার থেকে আলাদা হতেও চাই না। এখন আমি রাতে ভিন্ন রুমে থাকি এবং তাকেও ভিন্ন রুমে রাখি, এটা আমার জন্য জায়েজ হবে কিনা? দেখুন, স্বামীর প্রতি স্বামী অন্যায় করলে, অপরাধ করলে তার প্রতি ঘৃণা চলে আসাটা তোষণীয় নয়। কেউ অপরাধে লিপ্ত হলে তার প্রতি ঘৃণা আসাটা বরং স্বাভাবিক। অতএব এই ঘৃণার বোধ থেকে আপনি আলাদা থাকছেন, আলাদা রাখছেন, এটা মৌলিকভাবে দোষণীয় নয়। তবে এভাবে আপনি দীর্ঘদিন পর্যন্ত তার সাথে সংসার করবেন আর দুজন দুই বিছানা থাকবেন, এমনটি করার সুযোগ নেই। কারণ এমনটি যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনার স্বামীর সাথে স্বামীর যে হক আছে সেটি নষ্ট হবে। এখন আপনি বলবেন স্বামী হচ্ছে দুশ্চরিত্র স্বামী হলে আপনি তার থেকে পৃথক হওয়ার সুযোগ আছে। আপনি বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন, তালাকের উদ্যোগ নিতে পারেন, কারণ সে দুশ্চরিত্র, খারাপ মানুষ। সংশোধন করার চেষ্টা আপনি করবেন। এরপর যদি সম্ভাবনা না থাকে, আশাহত হয়ে যান, তাহলে সেক্ষেত্রে তার থেকে পৃথক হওয়ার রাইট বা অধিকার ইসলাম কিন্তু আপনাকে দিয়েছে। কারণ দুশ্চরিত্র মানুষের সাথে সারা জীবন আপনাকে কাটতে ইসলাম বাধ্য করেন। বিধায় আপনি যতদিন থাকবেন ততদিন স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক রক্ষা করেই চলবেন। আর অভিমান একটা পর্যায় পর্যন্ত আপনি করতেই পারবেন, যেমনটি বলছিলাম, কিন্তু সেটা চিরকাল আপনি এরকম করতে থাকবেন, দীর্ঘদিন এরকম করে থাকবেন, সেরকম করার সুযোগ কিন্তু নেই। আর এর বাইরে আপনি তার সাথে তার বনিবনা হচ্ছে না বা সেই সংশোধন হচ্ছে না, সেজন্য আপনি বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন। আর যদি সে তার অপকর্মে লিপ্ত হয়, এরপরও আপনি তার সাথে থাকেন, এর ফলে কিন্তু আপনার গুনাহ হবে না। অর্থাৎ আপনি যদি একসাথে থাকেন, একই কক্ষে থাকেন, শারীরিক সম্পর্ক করেন, তাহলে একজন খারাপ মানুষ, তাকে আপনি স্বামী হিসাবে তার সাথে সুসম্পর্ক বজায় রাখছেন, এই জন্য আপনি গুনাহগার হবেন, ব্যাপারটা সেরকম না। কারণ স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক যতদিন পর্যন্ত আপনাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে, ততদিন পর্যন্ত সে সম্পর্ক বজায় রাখাটা বরং স্বাভাবিক। হ্যাঁ, ঘৃণা থাকাটা তার অপরাধের কারণে সেটা অস্বাভাবিক নয়, সেটা আপনার বরং ইমানের দাবি, সেটাও আপনি করবেন। পাশাপাশি স্ত্রী সুলভ দায়িত্ব আপনি পালন করবেন যদি তার অধীনে আপনি থাকতে চান। আর যদি মনে হয় যে না, তার সংশোধনের আশা করা যায় না, আমি পৃথক হয়ে যেতে চাই, তাহলে সে উদ্যোগ আপনি নিতে পারেন।